অনশন করেছিলেন কেন? সব ব্যাপারে ড্রামা করতে হবে নাকি? এদিকে মতুয়া সার্টিফিকেট বিলি করে পয়সা নিচ্ছেন যাতে অ্যাপ্লাই করতে পারে, এদিকে অনশন করছেন। এবার নেতা গিয়ে বললেন উঠে গেলেন। এই ধরনের মানুষকে বিভ্রান্ত করছেন। ওদের জন্য সিএ হয়নি, পূর্ববাংলার মানুষরা নাগরিকত্ব পায়নি, তাদের জন্য কিছু করেননি, খালি রাজনীতি করেছেন। এখনো বিভ্রান্ত করছেন যে সিএ তে অ্যাপ্লাই করবে না সে নাগরিক হবে না, যে এসআইআর ফর্ম ফিল আপ করবে না সে ভোটার হতে পারবে না। ক্ষতিটা কার হবে? যেন পশ্চিমবাংলার মানুষ সব জানে, তারা সবাই ফর্ম নিয়ে রেখেছেন। মমতা ব্যানার্জিও ফর্ম নিয়েছেন, মমতা বেলাও ফর্ম নিয়েছেন, সবাই ফর্ম জমা দেবে। যে সাধারণ মানুষ তাদের কথায় জমা দেবে না সে ভোটার হতে পারবে না, ভোট দিতে পারবে না। দাদা, ইডি আজকে ইডির অফিসে পৌঁছলো সুদীপ বসুর জামাই সহ পরিবারের সদস্যরা, কি বলবেন? পুরো নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে বহু মানুষ অভিযুক্ত। ইডি যাদের ডাকবে তাদের যেতে হবে। যদি দোষী না হন তারা ছাড়া পাবেন, দোষী হলে অনেকের মতো ভেতরে যেতে হবে। দাদা কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনার রায়দান হবে। ভারত বাংলাদেশ সীমান্তগুলোতে কড়া নিরাপত্তা করা হয়েছে। স্বাভাবিক, বাংলাদেশে যা চলছে এটা মোটেই অভিপ্রেত নয়। আমাদের পড়শি হিসাবে আমরা চাইবো সেখানে শান্তি হোক, এবং শেখ হাসিনা বাংলাদেশকে যে এগিয়ে নিয়ে গেছেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যেমন পাকিস্তানে ইমরান খানকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, উনি ইলেকশন জেতার পর ওনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। ওদের দেশগুলো তো উল্টো হয় সব। যে দেশগুলো আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আজকে সেখানকার মানুষকে কোথায় নিয়ে গেছে। সেখানে শেখ হাসিনাকেও আলাদা করার চেষ্টা চলছে, কিন্তু সেই দেশেও বিরাট প্রতিক্রিয়া হচ্ছে, সারা বিশ্ব তার প্রতিক্রিয়া হবে। राज्यपाल वर्सेस कल्याण बनर्जी कल्याण बनर्जी के लीगल एक्शन लेने का। রাজ্যপাল ভার্সেস কল্যাণ ব্যানার্জি হতে পারে না। রাজ্যপাল একটা সাংবিধানিক পদ, তার গরিমা আছে, কিন্তু কল্যাণ ব্যানার্জির মতো সিনিয়র লয়ার, সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র এমপি, তার এই ধরনের কথাবার্তা শোভা পায় না। তিনি আইনের রক্ষক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, এটা খুব লজ্জাজনক।